ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমার রব, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেছে? আল্লাহ আমার রব। আল্লাহকে যারা লর্ড বলে স্বীকার করেছে, রব বলে স্বীকার করেছে, পৃথিবীর মধ্যে শুধু রব বলে স্বীকার করে ঘুমিয়ে থাকেনি। ফজর চলে গেছে তার খবর নাই, জোহর চলে গেছে খবর নাই, আসর চলে গেছে খবর নাই, কেমনে কেমনে মাগরিব চলে গেল, কেমনে কেমনে তার ইশা চলে গেল, খবর নাই। সে তো মনে করেছে আমি তো এখানে মেহমান হয়ে এসেছি। যেটা কবি বলেছেন যে দুনিয়াটা একটা খেলতা বসার ঘর সে বানিয়েছে। যেটা কবিতার ভাষায় বলেছেন কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে তুত্তুরি সাই পুড়ে গেল হাত। কেউ বা উঠে, কেউ বা বসে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, কেউ বা সাজে নানি। কেউ নানা সাজে, কেউ নানি সাজে। এটা মনে করেছে ছোটবেলার সেই বালুর উপরে খেলার ঘর। পাখানা ঢুকাই দিয়ে উপরে বালু চাপা দিয়ে পা বের করলে মনে হয় একটা সুন্দর ঘর তৈরি হলো। কিছুক্ষণ পরে সেই ঘরটি আবার ভেঙে যায়। মনে করেছে পৃথিবীটা ঠিক এই ধরনের একটা খেলার জায়গা। আসলে কিন্তু তা নয়। এই জন্য তাদের সে কথাগুলো আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে, অসত্য প্রমাণিত হয়েছে। এই কথাগুলোর কোনো মূল্যায়ন আজ পৃথিবীর মানুষের কাছে নাই। ভাই আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে একজন মানুষের ঈমান, এটা এত বড় একটা কঠিন বিষয়। আল্লাহর হাবিব বলেন আল ঈমানু কাল লিবাস, ঈমান হচ্ছে গায়ের পোশাকের মতো একটা বিষয়। তোমরা যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ো, গায়ের পোশাক খুলে যেমন সাধারণ নাইট ড্রেসে তোমরা রাতের বেলায় তোমরা ঘুমিয়ে যাও, আল্লাহর নবী বলেন ঈমান এমন একটি বিষয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সিদ্ধান্ত নেন তোমাকে ঈমানের মতো দুর্লভ সম্পদটা দিবেন না, আল্লাহ যদি কখনো এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন তোমার ভিতরে এই ধরনের সম্পদটুকু দিবেন না, তুমি এটার যোগ্য নাও, তুমি এটা পাওয়ার মতো উপযুক্ত নাও, তোমার মধ্যে সেই উপযুক্ততা নেই, তোমার মধ্যে সেই নেওয়ার মতো ক্ষমতা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে তোমার ঈমানকে তিনি যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। এইজন্য আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহর হাবিব বলেন ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনাকারী যখন জিনার কাজে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ তার ঈমানের পোশাকটা তার গায়ে রাখা পছন্দ করেন না। আল্লাহ সাথে সাথে তার গায়ে থেকে ঈমানের পোশাক খুলে নেন। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। মদখোর যখন মদ খায়, যখন মদ পান করে, আল্লাহর নবী বলেন মদখোরের মুখে মদ যখন চড়ে তখন আল্লাহ তাআলা ঈমানের পোশাক তার গায়ে রাখেন না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় আল্লাহ তার গায়ের মধ্যে চোরের গায়ে ঈমান তিনি রাখতে চান না। এইজন্য আমার নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের মাদানী জীবনের, প্রশাসনিক জীবনে এই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি যে সময়টুকু অতিক্রম করেছেন, এই 10 বছর, এই 10 বছরের মধ্যে মদিনা মুনাওয়ারার সেই মুসলিম স্টেটের মধ্যে কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ।
কি ছিল না? কোন জেলখানা ছিল না। জেলখানা না থাকার পেছনে কারণ, তার অর্থ হলো তিনি এমন এক সুশীল সমাজ তৈরি করেছেন যে সমাজে চোর নাই, যে সমাজে মদখোর নাই, মদের মটকা ভেঙে ফেলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? যে সমাজের মধ্যে সন্ত্রাসী নাই, সন্ত্রাসকে দূর করা হয়েছে। আল্লাহর নবী এমন কি বলেছেন শোনো, হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ১৫০০ কিলোমিটারের দীর্ঘতম পথ। অমাবস্যার গহীন রজনীতে, অমাবস্যার রাতে, অন্ধকারাচ্ছন্ন রাতে কোন একজন মহিলা একাকিনী তার দেহের মধ্যে অলংকারে সুসজ্জিতা হয়ে নীলাম্বরী শাড়ি পরে, একজন মহিলা যদি বিউটি পার্লারে গিয়ে সবচেয়ে সুন্দরী সাজ গ্রহণ করার পরে সে যদি হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত একাকিনী যদি অন্ধকার রাতে আসতে চায়, আল্লাহর নবী বলেছেন, আমি রাসূল খোদার কসম করে বললাম, এই ১৫০০ কিলোমিটার দূরত্ব পথে কোনদিন কোন মহান যুবকের সাথে তার দেখা হবে না। তাহলে এই সমাজ, যে সমাজ আল্লাহর নবী তৈরি করেছেন, সেই সমাজের শক্তি হলো ঈমান, বরং সেই সমাজের শক্তি হলো কি? আল্লাহর নবী যখন মক্কা বিজিত হলো, যখন তিনি ঘোষণা করলেন আজকে তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, ইকরামার ঘরে নবীর যুগের ফিরাউন, যার নাম হলো আবু জাহালের পুত্র ইকরামার ঘরে যদি কি আশ্রয় নেয় তার সেও ক্ষমার যোগ্য। আবু সুফিয়ানের ঘরে যদি কি আশ্রয় নেয় সেও ক্ষমার যোগ্য। ইকরামার স্ত্রী নবীজির কাছে এসে কালেমা পড়ার জন্য হাত বাড়িয়ে দিল। নবীজি তাকে কলেমা পড়ালেন। আল্লাহর নবী যখন তাকে কলেমা পড়ালেন, তখন ইকরামার স্ত্রী নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, হে রাসূল, আমি আমার স্বামী ইকরামা, যে আপনার চরম বিরোধী, আমি কি আমার স্বামীকে নিয়ে আসলে আপনি কলেমা পড়াবেন? নবীজি বলেন, আমি তো ঘোষণাই দিয়েছি আবু জাহালের পুত্র ইকরামার ঘরে যদি কেউ আশ্রয় নেয় সেও ক্ষমার যোগ্য। স্ত্রী স্বামীকে খোঁজার জন্য চলে যাওয়া শুরু করলেন। ওদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সেও মুসলিমা, সেও ইসলাম গ্রহণ করলো। নারী জাগরণ সৃষ্টি হলো। রাসূলের হাতে কালেমা পড়ছেন তারা, অথচ কোনো প্রতিশোধ নাই। এক পর্যায়ে ইকরামার স্ত্রী স্বামীকে খুঁজতে খুঁজতে তায়েফের এক পাহাড়ের গুহায় তাকে খুঁজে পেল সন্ধ্যেবেলায়। স্বামীর কাছে গিয়ে আমার নবীর প্রশংসা শুরু হলো, রে স্বামী, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সম্বন্ধে বাজে কথা বলেছিলে, জগতের মধ্যে তার মতো এত সুন্দর এক মহান ব্যক্তি আর নাই। তিনি সবাইকে ক্ষমা করেছেন, আমি তার হাতে কালেমা পড়েছি, চলো তোমার নামে আমি তার কাছে কন্টাক্ট করে এসেছি, তিনি তোমাকে কালেমা পড়িয়ে দিবেন, তোমার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা তিনি গ্রহণ করবেন না। স্বামী উত্তর দিল, স্ত্রী রে, এই গুহার মধ্যে তুমি আজকে রাত অবস্থান করো, এখন সন্ধ্যা হয়েছে, রায়তের সময়, এখন মারামারি কাটাকাটি, কে কাকে দেখলে পাইলে কেউ কাউকে ছাড়বে না। অতএব রাতের বেলায় এখানে দুজনে মিলে থাকি, কাল সকাল বেলায় নবীজির কাছে যাব। স্ত্রী বলছে, চমৎকার, নবীর কাছে কালকে যাবে, চলো তোমাকে নিয়ে যাব, আমি রাসূল কিন্তু বলে এসেছি, তার সাথে কথা বলে এসেছি। রাতের বেলায় স্বামী স্ত্রী বিছানা করে তারা শুয়ে পড়লেন। রাত যখন গভীর হয়েছে, তখন ইকরামা তার স্ত্রীকে কাছে পেয়ে স্বামী সুলভ আচরণ শুরু করেছে। তখনই স্ত্রী ডাক দিয়ে বলেছে, খবরদার, ডোন্ট টাচ মি, তুমি আমার গায়ে স্পর্শ করো না। স্বামী ইকরামা বলে উঠলো, কেন? তোমার গায়ে টাচ করতে বাধা কোথায়? তুমি তো আমার স্ত্রী। স্ত্রী ডাক দিয়ে বলল, রে স্বামী, তোমার স্ত্রী এখন আমি নই, আমি কালেমা পড়ে পবিত্র হয়েছি, আমি মুসলমান হয়েছি, আমার মধ্যে ঈমান আছে, তোমার মধ্যে ঈমান নাই, তুমি বেঈমান। অতএব তুমি নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, অতএব তুমি নাপাক। তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কাছে যাবে না, কালেমা পড়বে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার গায়ে স্পর্শ করতে পারবে না। ঈমান এত বড় শক্তিশালী যে স্ত্রী তার স্বামীকে নিজের গায়ে হাত দিতে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমানের উপরে একজন ব্যক্তি প্রতিষ্ঠিত হয়ে যখন থাকবে, একই মাহকাম আমাল পেহাম,
শুধু এটি ঈমান নয়, বরং আমল থাকতে হবে। এই যে সমন্বয়গুলো আপনি দেখুন, ইকিম, আহকাম, আমাল, পায়হাম, তিনটা জিনিসের কথা আল্লামা ইকবাল বলে দিয়েছেন বড় চমৎকার করে। ঈমান হলো এমন একটি বিষয় যে তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি ফুটন্ত তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়, অথবা যে কোনো প্রতিকূল পরিবেশে যদি তুমি থাকো, সেখানে তোমার ঈমান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার সবকিছু সেখানে প্রতিষ্ঠিত হবে। তুমি সেখানে একাকী আল্লাহকে আল্লাহ বলে তুমি সেজদা দিবে। তোমার অন্তরের মধ্যে একটু খৌফ, একটু ভয়, তোমার অন্তরের ভেতরে কোন রকম কখনো কোন অন্যায়ের কাছে আত্মসমর্পণ, আপোষ করার মতো মানসিকতা সৃষ্টি হবে না। যেটা কবি বলেছেন, সারি দুনিয়া হো মুখালিফ